এই হচ্ছে চিকেন মুগ ডাল, এই হচ্ছে দ্য মাইটি মেজবানি নেহারি, যেটা খেতে এখানে আসা দেখতেছি এখানে বুটের ডাল এটা সেটা আছে। এটা হচ্ছে রেগুলার খাসির পায়া, আর এই হচ্ছে চিকেন স্যুপ। এগুলো খেতে আজকে সাত সকালে চলে আসা রামপুরার আল কাদিরের রেস্টুরেন্টে, যেটার নাম আমরা ঢাকা শহরে যারা থাকি মোটামুটি কম বেশি সবাই শুনেছি বা অনেকেই খেয়েছি। আজকে আমরা এখানে খাবো ভরপেট সকালের নাস্তা। ওয়েলকাম টু আজকের শো। এখানে আসার পর প্রথমে চিনি নাই, কারণ এক নম্বর হচ্ছে গুগল ম্যাপ এইটা কেন জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। পরোটা কত 20 টাকা। ওকে, আল কাদিরের রেস্টুরেন্ট চেনেন না? ঢাকা শহরে এমন লোক কম, নাম শুনেছেন প্রায় সবাই এবং অনেকেই এখানে এসে খেয়েছেন, খাওয়ার স্বাদ আছে। আমরা এসেছি সাত সকালে নাস্তা করতে, আর নাস্তা যে করবো এসে দুটা ব্যাচ। এক নম্বর হচ্ছে গুগল ম্যাপ মনে হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে যে কই আবুল হোটেল নিয়ে যাচ্ছে, না হলে পূর্ব রামপুরার কোন গলির ভেতর নিয়ে যাচ্ছে। তো যেটা বুঝলাম যে এখানকার আল কাদিরের যে ম্যাপ বা 4 বছর আগে আমরা এসেছি ওই ম্যাপটা ধরে দেখি টাফ এখন বের করাটা। উল্টা দিকে আছে আল কাদিরের ক্যাফে, উইচ ইজ বেটার। আমার মনে হয় ওইখানে মোটামুটি পাওয়া যায়, আর না হলে যে পশ্চিম রামপুরা ডিআইটি রোডে আসলেই তো আল কাদিরিয়া। কিন্তু আসার পরে যে প্রবলেমটা হয় যে আগে যেমন নিচতলায় এসেছে জমজমাট হোটেল, এটা দেখি এখন লিফটেড 2তে মানে 3 তলায়। এটা একটা মোটামুটি একটা ফাইন ডাইনের মতো একটা অবস্থা, এসি টেসি আছে, সুদৃশ্য চেয়ার, উইচ ইজ ফ্যান্টাস্টিক। কিন্তু খাবার যেটা ওটা খেতে আজকে আসলে আসা। আমরা ভয়ে ছিলাম যে আমরা ওই যে মেজবানি নিহারি ডেইলি থাকে কিনা, এটা আমরা পেয়েছি। এই মেজবানি নিহারির দাম হচ্ছে 190 টাকা। উপরে বুটের ডালের একটা আভাস পাচ্ছি, নিহারি পাচ্ছি, এটা সেটা পাচ্ছি। আমরা এটার সাথে ডাল চিকেন, যেটা চিকেন মুগ ডাল যেটা, ওটা একটা ট্রাই করেছি। 75 টাকার দাম তো, 2-3 পিস চিকেন আছে, 2 পিস চিকেন আছে। ওকে, আর এটা হচ্ছে 190। আর আমরা যদি চিকেন স্যুপটা, চেয়ারটাই কিন্তু মোটামুটি দেখতে খোলতাই, এটা হচ্ছে 130। আর খাসির পায়া ওরা বলছে যে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা হচ্ছে 135 টাকা। এই দর্শক মোটামুটি আমরা বিসমিল্লাহ করবো। আমার কাছে মনে হয় যে শুরু করার জন্য এটাই বেটার, লেস ফ্লেভারফুল হবে, আর তাহলে অন্য টেস্টগুলো মোটামুটি বোঝা যাবে। রুটি দিয়েই খাওয়া যাক। এই রুটি পরোটা সব কিছুই এখন হচ্ছে 20 টাকা দাম। একটা ভালো রেস্টুরেন্টের ভালো চিকেন স্যুপ মানে বাংলা রেস্টুরেন্টের যেমন হওয়া উচিত ওইটা এরকমই, তবে গ্রেভিটা বেশ ঠিক, এটা ভালো জিনিস। আর মাংস দিচ্ছে আমাকে 2 পিস, এবং সেটা ফার্মের মুরগি না, এটা বোঝা যাচ্ছে না। তো এই যে 1 পিস এইটা, একটা রানের পিস। তো যেটাই দেখ মানে শুরু করার জন্য একটা ভালো জিনিস। 130 টাকা যদি দাম হয়, ওকে ঠিক আছে। নাম হচ্ছে আল কাদেরিয়া। আচার ব্যবহারও তারা মনে হচ্ছে বেশ শরীফ বা সম্মানিত। আমাকে একজনের খাওয়ার জন্য 2টা বোল প্লেট দিয়ে গেছে, একটা ডান দিকে একটা বাম দিকে। সম্ভবত ডান মুখে যেটা খাবো ওটার কোনো কিছু ডান দিকে রাখবো, বাম দিকে বাম দিকে। আমরা স্যুপ থেকে আস্তে আস্তে চলে যাই ডালে। ডালটা এই খাদ্য রসিক যারা আছেন তারা একটু খাস্তা পরোটা এটা দিয়ে পছন্দ করবেন বেশি। পরোটা কিন্তু একটা মচমচে, একেবারে হাড্ডি গুড্ডি দিয়ে রাখছে তা না, ওকে চলে আর কি। সো দেখা যাক এই চিকেন মুগ ডাল জিনিসটা কী এবং কেমন। এক নম্বর হচ্ছে প্রথমে মুখে দিলে একটা মশলার ধক আপনাকে একটু মানে একটু ধাক্কা দিবে, কিন্তু একটু পরে ভালো লাগা শুরু করবে। মশলা যারা পছন্দ করেন তাদের জন্য ভালো, যারা করেন না একটু কম মশলা পছন্দ করেন তাদের মনে হয় এইটা একটু অ্যাভয়েড করে ডাল সবজি বা কোনো কিছু একটা ফাইন। বাট এইটা একটা আলাদা একটা ফ্লেভার আছে, এটা যদি তার পছন্দ হয় তাহলে বেশ পছন্দ হবে। আর শীত তো চলেই আসছে, তো ধনিয়া পাতার একটা কড়া ফ্লেভার। পরোটার সাথে, খাস্তা পরোটার সাথে জমছে। বাট এবার দেরি করা যাবে না, এবার 2টা আছে মেজবানি ফ্লেভার। আচ্ছা আগে খাসির পায়রা ট্রাই করে দেখি। $130 টাকার খাসির পায়া। ঢাকা শহরে আপনার রেস্টুরেন্ট থাকবে কিন্তু খাসির পায়া থাকবে না, এটা হয় না আসলে। টেস্টটা মজার, মানে আপনার অনেক ঝাল মশলার ধকতা না, ভিতরে গেলে বোঝা যায়, বাট উপরে একটা মাইল্ড ফ্লেভার। আদার কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচের ছোট ছোট কুচি। দাঁতে যখন কামড় পড়ছে না জমছে। তো
দিস ইজ পারফেক্ট থিং। 135 টাকায় ভাল লাগছে এই মানে পায়ার যে ঝোলটা। সো একেবারে সিম্পল বাংলা নেহারি যাদের পছন্দ তাদের জন্য কিন্তু একটা ভালো জিনিস। আর এটার সাথে এই যে খাসির এটা হচ্ছে একটা পিস, এইটা হচ্ছে আরেকটা, হচ্ছে এটা একটু ট্রাই করা উচিত। আপনি পায়া খাবেন, আপনি হাত ইউজ করবেন না, এইটা অবস্থা টাফ। আপনি হাড্ডি খাবেন না কিছু মানে ফেলে দিবেন এটা চিন্তা করতে হচ্ছে না, কপ কপে মানে চিপে ফেলা যাচ্ছে। গুড। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে মেজবানি পায়া নিহারি তারা যেটাকে বলেন। এইটা খেতেই তো আসলে মোটামুটি এটি এক্সপ্লোর করতে এখানে আসছে যে মেজবানি নিহারি বলতে কী আসলে তারা মশলা দিচ্ছেন আসলে। ও বাবা, এটা তো পুরো বুটের ডাল দিয়ে অনেকখানি জায়গা। সো এইটা একেবারে প্লেন নিহারির ঝোল এমন না, ব্যাপার স্যাপার আছে, খেয়ে দেখা যাক। ফার্স্ট এটা ক্লিয়ার না কেন তারা এটাকে মেজবানি বলছে। মেজবানির আলাদা কোনো মশলা কি পাচ্ছি আমি শিওর না, আমি কিছু পেলাম কি না, না মনে হয়। পিসটা খুব রসালো, তাতে কোনো সন্দেহ নেই, দেখেই বোঝা যাচ্ছে। ওহো ওহো, ধরছি একেবারে মনে হচ্ছে চামচের দরকার নেই, জাস্ট টাচটা করছি খুলে আসছে। বাট এটা এক জিনিস একটু জাস্ট বোঝার জন্য, একটু বোঝার একটু জিজ্ঞেস করি ভাই, এক্সকিউজ মি, এই যে মেজবানি বলছেন যেটা কি, এটাকে মেজবানের মশলা ব্যবহার করা হয় নাকি না বুটের ডালটার জন্য বলছেন? অবশ্যই মেজবানির মশলা ব্যবহার করা হয়। মেজবানির মশলা ব্যবহার করা হয়, ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা জন্য হ্যাঁ। সো তারা বলছেন মেজবানির মশলা, ঘ্রাণটা কি আসছে এখনো? যদি পেয়েও থাকি মাইল্ড ফ্লেভার, কারণ ভাই এটা পাচ্ছিটা কি দেখেন, সেটা মাখনের টুকরা, জাস্ট গুপ্তধনের মতো বের করে নিয়ে আসলাম। সো মেজবানি নিহারি যেটাকে তারা বলছেন, এইটাকে মেজবানির মর্যাদা দিতে আমি পুরোপুরি প্রস্তুত না, কারণ যদি এটা মশলা ব্যবহার করেও থাকেন ফ্লেভারটা হালকা হয়ে আসছে, কারণ এটার মধ্যে অনেক কিছু, এটার মধ্যে নেহারির ঝোল, নেহারির একটা ঘ্রাণ আছে, তারপরে বুটের ডালের ফ্লেভার আছে, তার উপরে আপনার এই যে আদা কুচি, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলোও আছে। সো এতগুলোর প্রেশারে মেজবানের মশলার যে ফ্লেভার এটা সম্ভবত হারিয়ে গেছে, বাট সেটা দাঁড়িয়ে আছে কম্বোর কারণে, কম্বোটা কিন্তু ফ্যান্টাস্টিক। সো আমাকে যদি বলেন আমি এখানকার নাস্তার জন্য আমি এখানের আমার ট্রাই করবো হচ্ছে, যা খেয়েছি তার মধ্যে ট্রাই করবো হচ্ছে এই খাসির পায়া, ট্রাই করবো চিকেন স্যুপ, এই দুটা। আর যদি বলেন যে একটা ভালো তরকারি বা কম্বো হিসেবে খাওয়ার জন্য তাহলে এটাও ঠিক আছে, বাট এটাকে আমি মেজবানি নেহারি হিসেবে খাবো না, এটা খাবো যে একই নেহারিতে আমি বুটের ডাল পাচ্ছি, এটা সেটা পাচ্ছি, সো এইটা একটা মজা আছে, ওইটার জন্য আমি এটা খাবো। এই তো দর্শক, মোটামুটি চলেন আমরা চা খেতে খেতে রিভিউতে চলে যাই। 30 টাকার চা, আল কাদেরিয়ার চা। আহম করার কিছু নাই, খারাপ বলার কিছু নাই, ওকে। বাট আল কাদেরের এই খাবারগুলা যে হাইটে ছিল, চায়ের হিসাব করলে ওই হাইটে একটু নাই, ফাইন, ঠিক আছে। আমরা খেলাম মোটামুটি, এদের আরও কিছু খাবার ছিল, যেমন আমি দেখলাম যে ওদের কালা ভুনা, লাল ভুনা, গোশতের আইটেম, তারপর ডাল ভাজি, এইসব আইটেমগুলো ওদের আছে, রেগুলার আইটেম। আর সেই সাথে যদি আপনি চান তাহলে আসলে খিচুড়ি, তেহারি, এগুলো তো আছেই। হুট করে মনে হচ্ছে অনেক সাউন্ড চারদিকে শুরু হয়ে গেছে, বাট দ্যাটস ফাইন। আমরা যা খেলাম এটাকে আপনি যদি বলেন পরিবেশ হিসেব করেন, পরিবেশ ইজ ফাইন, মানে টাকার সাথে হিসেব করলে বেশ মর্দি, ফ্যামিলি নিয়ে এসে মোটামুটি খাওয়ার মতো। এই তো, আর বলার কিছু নাই। ওয়াশরুম আছে ওদের মোটামুটি, অবস্থা খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। এই আপনি পার্কিং পাবেন না, এটা একটা সমস্যা। সো কীভাবে আসবেন সেটা আপনার ব্যাপার। খাইদাই.com-এর জিভে খাবারের পরিবেশ
খাবারের মান এবং দাম, সার্ভারদের ব্যবহার সব কিছু মিলে এটা পেয়ে যাবে 7.75। দর্শক, এটা আজকে শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আর পিছনে মনে হয় কেওয়াজ চলছে, এইখানে একটা বাংলা রেস্টুরেন্টে ভাইব আসছে। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।